জিমনোস্পার্ম অলরেডি কমপ্লিট হওয়ার পরে আজকে আমরা ফাইনালি প্ল্যান্ট চ্যাপ্টারের লাস্ট সেকশন পড়ছি, লাস্ট গ্রুপ, দ্যাট ইজ অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে একদম মডার্ন ডে প্লান্ট, বা যেটাকে গুপ্তবীজি বলা হয়, যার ক্ষেত্রে কি থাকে না, সিড কোটের মধ্যে সিড থাকে। এই অ্যাঞ্জিওস্পার্মকে আবার অনেক সময় দুটো ভাগে ভাগ করা হয়, মনোকট আর ডাইকট। সেই জিনিসে আমরা পরে যাব যখন আমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস পড়বো, এর পরের চ্যাপ্টার, তখন আমরা দেখব। ওটাও একটা লেন্দি চ্যাপ্টার, ওটা পড়তে হবে, ওটাও বাকি আছে আমাদের। যাই হোক, আজকে আমরা আগে অ্যাঞ্জিওস্পার্মটা পড়বো, অ্যাঞ্জিওস্পার্মের স্ট্রাকচারগুলো দেখবো, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে রিপ্রোডাকশন হয় কী করে দেখবো। অ্যাঞ্জিওস্পার্ম মানেই হচ্ছে, প্রথম ক্যারেক্টারই হবে এরা হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট। দেখতে পাচ্ছি এখান থেকে সব থেকে ভালো দেখা যায় ফ্লাওয়ারিং প্লান্ট, মানে এদের সবার ক্ষেত্রে ফ্লাওয়ার হবে। আর কি হবে, এরা এভরিবডি সিড প্রডিউসিং, এদের প্রত্যেকের ক্ষেত্রেই সিড প্রডিউস হবে। ঠিক আছে, আচ্ছা, এইখানে কিছু স্মলেস্ট আর টলেস্ট আর ওয়াইল্ড স্প্রেড এর এক্সাম্পল দিচ্ছে। যেমন স্মলেস্ট হচ্ছে এই গ্রুপে উলফিয়া, উলফিয়া মাইক্রোস্পোরিয়া হচ্ছে এই গ্রুপের সব থেকে ছোট ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, আর ইউক্যালিপটাস হচ্ছে মডার্ন ডে প্লান্টের মধ্যে সব থেকে টলেস্ট, আর ওয়াইড স্প্রেড মানে হচ্ছে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে হচ্ছে ব্যানায়ান ট্রি। ঠিক আছে, সব থেকে বড়, চওড়ায় বড় ওয়াইড স্প্রেড। কখনো কখনো দেখা গেছে যে 1 কিলোমিটার জুড়ে একটা গাছ। ঠিক আছে, ব্যানায়ান ট্রি, হ্যাঁ এত মোটা, মানে গাছ থেকে গাছ বেরিয়ে গাছ হয়েছে, মাঝে মাঝে ফাঁকও আছে। ঠিক আছে, তো যাই হোক, এদের হ্যাবিটেট কী হয়, এরা মেনলি জেরোফাইটিক এরিয়া, টেরেস্ট্রিয়াল এরিয়া, এপিমরফাস এরিয়া, এপিমরফাস মানে কাদা টাইপের, এই সব জায়গায় এরা থাকতে পারে। এরা যে কোনো রকম এনভায়রনমেন্টে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। কী করে মানিয়ে নেয়, ফটোসিনথেসিস পড়ার সময় আমি পড়েছিলাম, C3C4 প্লান্টের কথা আমি বলেছি, কী করে এরা মানিয়ে নেয়। তো যাই হোক, এদের ক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে দুরকম ফেজই দেখা যায়, গ্যামেটোফাইটিক, স্পোরোফাইটিক ফেজ দেখা যায়। আমরা দুটো ফেজের কথাই আলোচনা করব। এদের মেন রিপ্রোডাক্টিভ পার্ট কি, এদের রিপ্রোডাক্টিভ পার্ট ফ্লাওয়ার। ফ্লাওয়ারের মধ্যে এদের দুটো স্ট্রাকচার থাকতে পারে। ফ্লাওয়ার দুরকম হয়, সব থেকে বড় কথা, যদি গাছটা বাইসেক্সুয়াল গাছ হয় তাহলে একটা গাছেরই ফ্লাওয়ারের মধ্যে দুটো পার্টই থাকে। আমরা জানি ফ্লাওয়ারকে কী কী ভাগে ভাগ করা হয়, বল। ফ্লাওয়ারের যে পার্টসগুলো আছে কি, সবার নিচে কী থাকে, ক্যালিক্স, তারপরে করোলা, অ্যান্ড্রোইশিয়াম আর গাইনোইশিয়াম। বাংলায় কি বলে, ফুলের পার্টগুলোকে কি বলে সবার নিচে, বৃতি, পুংকেশর আর গর্ভকেশর। তো অ্যান্ড্রোইশিয়াম আর পুংকেশর চক্র যেটাকে বলছি, দ্যাট ইজ আ মেল পার্ট, আর গাইনোইশিয়াম আর গর্ভকেশর চক্র হচ্ছে ফিমেল পার্ট। এই দুটো নিয়ে তৈরি হয়েছে প্লান্টের রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটাই হচ্ছে মেন রিপ্রোডাক্টিভ হোল্ড বলা হয়। প্রত্যেকটা সেকশনকে হোল্ড বলা হয়, স্তবক যেটাকে বলা হয় বাংলা। ঠিক আছে, হোল্ড, WHORL। তো এই দুটো হোল্ড হচ্ছে মেন হোল্ড। তো অনেক সময় কী হয়, একই ফ্লাওয়ারের মধ্যে দুটো হোল্ডই দেখা যায়, মানে মেল অ্যাজ ওয়েল অ্যাজ ফিমেল। আবার অনেক সময় কী হয়, দুটো ডিফারেন্ট প্লান্টের মধ্যে দুটো ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে দুটো ডিফারেন্ট হোল্ড দেখা যায়। ঠিক আছে, তো এটা ফ্লাওয়ার টু ফ্লাওয়ার ভ্যারি করে, প্লান্ট টু প্লান্ট ভ্যারি করে। এইবার যেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার, সেটা হচ্ছে আমরা দুটো স্ট্রাকচার দেখব মেলদের ক্ষেত্রে। আচ্ছা, একটু আমরা অ্যান্ড্রোইশিয়াম গাইনোইশিয়ামের কথা বলি। অ্যান্ড্রোইশিয়াম কী দিয়ে তৈরি হয়, অ্যান্ড্রোইশিয়াম তৈরি হয়েছে অ্যান্থার আর ফিলামেন্ট দিয়ে তৈরি হয়। অ্যান্থার কীরকম দেখতে হয়, এই যে হচ্ছে অ্যান্থার, আর এই অ্যান্থারের সঙ্গে জুড়ে থাকে এরকম রডের মতো, সেটা হচ্ছে ফিলামেন্ট। এই অ্যান্থারকে যদি আমি কেটে দিই তাহলে অ্যান্থারটাকে দেখতে হয় এরকম। অ্যান্থার হচ্ছে যার মধ্যে থলি, পুংরেণু যার মধ্যে থাকে, আর এটাকে বলা হয় পুংদণ্ড। ঠিক আছে, ঠিক আছে, এরকম দেখতে হয় অ্যান্থারকে কেটে দিলে। অ্যান্থারের মধ্যে এরকম সেকশনস থাকে। ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে স্পোর মাদার সেল থাকে। সেটা কি মেল, তাহলে কি স্পোর থাকবে, মাইক্রোস্পোর মাদার সেল, তাই তো, মাইক্রোস্পোর মাদার সেল থাকে প্রত্যেকটার মধ্যে। এবার মাইক্রোস্পোর মাদার সেল কি হয়, 2n ফেজ, ডিপ্লয়েড ফেজ। মাইক্রোস্পোর মাদার সেল, মাইক্রোস্পোর মানে মেল স্পোরকে মাইক্রোস্পোর বলে। এটা সাইড ভিউ কাটছি, লংজিটিউডিনাল সেকশন। ঠিক আছে, তো মাইক্রোস্পোর মাদার সেল থাকে। এই মাইক্রোস্পোর মাদার সেলটা মিওসিস করে, দিয়ে মাইক্রোস্পোর টেট্রাড তৈরি করে, বা মিওস্পোর টেট্রাডও বলতে পারি। ঠিক আছে, দেখতে কীরকম হয়, এরকম, মানে এটা মিওসিস করেছে।
দিয়ে টেট্রাড ফর্মেশন করেছে, 4টে সেল হয়ে গেছে, সেলগুলো হয়ে গেছে এন ফেসে। ঠিক আছে, এইবার এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল আলাদা আলাদা হয়ে যায়। এবং প্রত্যেকে কি তৈরি করে, প্রত্যেকে নিজেদের বাইরের দিকে একটা আউটার কভারিং তৈরি করে। এরকম দেখতে হবে। এইগুলো হচ্ছে সব, এইগুলো কি থেকে তৈরি হলো, মিওস্পোরগুলো থেকে। এইগুলোকে এক একটাকে বলা হয় হচ্ছে পোলেন গ্রেন। হ্যাঁ, পোলেন গ্রেন মানে হচ্ছে পুংরেন, এন ফেজ, এগুলো সব হলো। এইবার এই পোলেন গ্রেন বা পুংরেণুগুলো কি করে না, একটা ডিভিশন করে। ঠিক আছে, আরেকটা ডিভিশন করে প্রত্যেকটা সেল। ধর এই একটা সেল আছে, এর মধ্যে একটা ক্যারিওকাইনেসিস হয়। ঠিক আছে, একটা এরকমভাবে ডিভিশন হয়, আর একটা হয় ডিভিশনটা এরকম। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস হয়ে এরকমভাবে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে থাকে। যেটা গোল নিউক্লিয়াস সেটা হচ্ছে মেল গ্যামেটের নিউক্লিয়াস, আর যেটা এরকম লম্বা হয়ে আছে সেটা হচ্ছে টিউব সেলের যে নিউক্লিয়াস। পরে বলবো জিনিসটা কি। আচ্ছা, হ্যাঁ বলছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, পুংরেণুর বাইরে একটা আবরণ থাকে আর ভেতরে একটা আবরণ থাকে, এরকম দুটো আবরণ থাকে। এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে এক্সাইন বলা হয়, ভেতরেরটাকে ইনটাইন বলা হয়। এটা কি করে বলতে এই দাগটা, হ্যাঁ, যেটা কন্টিনিউয়াস সেটা ইনটাইন, যেটা ডিসকন্টিনিউ সেটা এক্সাইন। এই দুটো পোলেন গ্রেনকে বাইরের এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করতে হেল্প করে। আচ্ছা, এরপরে কি থাকে, এর ভেতরে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটা এরকমভাবে ডিভাইড করে গেছে বললাম। তো এইবার নিউক্লিয়াসটা যে এরকমভাবে ডিভাইড করে, কেন করে? এইটা হচ্ছে মেল গ্যামেট বলছি আমি, আর এটাকে আমি বলছি জেনারেটিভ সেল। এর একটা কাজ আছে, পরে বলছি। হলো, এই জেনারেটিভ সেলটা একটা স্ট্রাকচার তৈরি করবে। দুজনেই কিন্তু এন অবশ্যই, কারণ আগেই কিন্তু মিওসিস হয়ে আছে, কারো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা একটু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা গাইনোইশিয়ামের স্ট্রাকচারটা দেখবো, বা গর্ভস্থবকের স্ট্রাকচারটা দেখবো। কী হয় সেটা কী কী নিয়ে তৈরি? স্টিগমাস্টাইল ওভারি, পুংদণ্ড, হ্যাঁ এই সরি স্ত্রী, কি বলে স্ত্রীস্তবকের পার্টগুলোর নাম কি বাংলায়? গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আর ওভারি, গর্ভাশয়। ঠিক আছে, কি সুন্দর স্টিগমাস্টাইল ওভারিতে হয়ে যাচ্ছে। বাংলা কঠিন ল্যাঙ্গুয়েজ। এটাও রেকর্ড হলো। ঠিক আছে, এখানে আঁকেননি কেন পুরোটা? এই মা, এগুলো কি স্যার? পুরো হাতের মতো মনে হচ্ছে ধরে আছে। তো এইখানে যে মেল গ্যামেটটা এইখানে এসে পড়লো। ঠিক আছে, এই পার্টটার নাম কি বললাম? স্টিগমা। মেল গ্যামেটটা বলতে মানে হচ্ছে পোলেন গ্রেনটা, যার মধ্যে জেনারেটিভ সেলও আছে, মেল গ্যামেটও আছে, বাইরে ইনটাইন এক্সাইনও আছে। এইবার যে জেনারেটিভ সেলটা ছিল, তাহলে এটা এঁকে দিই একটু ছোট করে, তাহলে এটা এখানে এসে পড়লো। হলো, এইবার ওই যে জেনারেটিভ সেলটা আছে সেটা এবার কি করতে থাকে না, জেনারেটিভ সেলটা এখানে একটা টিউব তৈরি করে। জেনারেটিভ সেলটা এরকম বরাবর একটা টিউব তৈরি করে।
জানি এটার নাম। টিউব সেল। এরকম একটা টিউব তৈরি করে, এই টিউবটার নাম হচ্ছে পোলেন টিউব বা পুংনালী, এই সবসময় পরাগনালী। নিউক্লিয়াসটা এরকম তৈরি হবে, মানে দুটোই তৈরি হবে। একদম, পোলেন টিউব বা পরাগনালী বলা হয়। ঠিক আছে, আরও এখানে আরও কমপ্লেক্সনস আছে যেগুলো 12-এ পড়বো, 11-এও পড়তে পারি মরফোলজি। তো পোলেন টিউব কী করে? পোলেন টিউব এই কোথা থেকে তৈরি হলো? ওই জেনারেটিভ সেলটা থেকে ডিভিশন করে করে তৈরি হলো। আচ্ছা, আর এইখানে যে মেল গ্যামেটটা ছিল, এই মেল গ্যামেটটা এবার এইখানে চলে আসে। এবার এই মেল গ্যামেটটা যেটা এইখানে আসলো, এটা আবার একটা মাইটোসিস পারফর্ম করে, মাইটোসিস দিয়ে মেল গ্যামেটের সংখ্যা হয়ে যায় কটা? একটা থেকে দুটো, দুটোই কিন্তু এন হলো। আবার মাইটোসিস করলো, তাহলে সবার প্রথমে মাইটোসিস করে একটা মেল গ্যামেট আর একটা জেনারেটিভ সেল তৈরি করেছে, দিয়ে আবার নিচের দিকে নেমেছে পোলেন টিউব দিয়ে। মিওসিস তো প্রথমে করেছে, স্পোর মাদার সেলটা দিয়েছে, স্পোর টেট্রার তৈরি করেছে, তারপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পোলেন গ্রেন তৈরি করলো, সেই পোলেন গ্রেনের মধ্যেকার নিউক্লিয়াসটা ক্যারিওকাইনেসিস করলো, দিয়ে ওখান থেকে একটা মেল গ্যামেট তৈরি করলো, একটা জেনারেটিভ সেল তৈরি করলো, তারপরে গোটা পোলেন গ্রেনটা গিয়ে পড়লো স্টিগমার উপরে, স্টিগমার উপরে পড়ার পরে সেখান থেকে ওই জেনারেটিভ সেলটা ডিভিশন করে করে পোলেন টিউব বা পরাগনালী তৈরি করলো। সেই পরাগনালীটা গিয়ে ঢুকছে কোথায়? না ওভারির মধ্যে। এখানে মাইটোসিস কোথায় হলো? এখানে তো ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের পরে মাইটোসিস হচ্ছে এই জায়গাটায় এসে, ওখানে শুধু ক্যারিওকাইনেসিস হয়েছিল, সেটাই বলছি। ঠিক আছে। হ্যাঁ, তো আর এইখানে মাইটোসিস হচ্ছে কখন? যখন টিউবটা তৈরি হয়ে গেছে তখন আবার মাইটোসিস হচ্ছে কোনটার? মেল গ্যামেটটা। এই মেল গ্যামেটটা থেকে দুটো মেল গ্যামেট তৈরি হচ্ছে, এর মধ্যে একটা ফার্টিলাইজ করবে হচ্ছে আমাদের ওভামকে, আর দ্বিতীয়টা ফার্টিলাইজ করবে না। যেটা ফার্টিলাইজ করবে সেটাকে আমি বলি মেল গ্যামেট, আর যেটা ফার্টিলাইজ করবে না সেটাকে আমি বলি অ্যাক্সেসরি সেল। তাহলে যেটা ফার্টিলাইজ করবে সেটা হচ্ছে মেল গ্যামেট, যেটা ফার্টিলাইজ করতে পারবে না সেটা হচ্ছে অ্যাক্সেসরি সেল। এই দুজন নিচে দিয়ে নামতে থাকে, দিয়ে এইখানে এসে পৌঁছায় ওভারির কাছে। এবার ওভারির মধ্যে কি প্রেজেন্ট থাকে? ওভারির মধ্যে প্রেজেন্ট থাকে ওভাম। ওভামও একটা এন সেল, ওভামও তৈরি হয়েছে স্পোর মাদার সেল থেকে। ঠিক আছে, ওভাম কি করে তৈরি হয় সেটাও একটু বলে রাখি। স্পোর মাদার সেলটা এরকম একটা স্পোর মাদার সেলটা, এবার স্পোর মাদার সেলটা ক্যারিওকাইনেসিস করতে থাকে। ক্যারিওকাইনেসিস কীরকমভাবে করে? ক্যারিওকাইনেসিস এমনভাবে করে যে সবার প্রথমে একবার ডিভিশন হয়, দিয়ে দুটো নিউক্লিয়াস হয়, ঠিক আছে, দুটো নিউক্লিয়াস হয়, তারপরে আরেকবার ডিভিশন করে, চারটে নিউক্লিয়াস হলো, তারপরে সবার প্রথমে তো মেল গ্যামেট ছিল, সবার প্রথমে যে ওভিউলের স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা তো এন, ঠিক আছে। এইবার সেই এনটা যখন ডেভেলপ করেছে, এই এনটা ডেভেলপ করে টোটাল 8টা এন তৈরি হয়, ঠিক আছে, 6টা 2টো 8টা, ঠিক আছে। আবার বলছি, ফিমেল গ্যামেটের ক্ষেত্রে কি হয়? ফিমেল গ্যামেট তৈরি কি করে হয়? ফিমেলের যে স্ট্রাকচার আছে ওভারি, ওভারির মধ্যে কি হয় যে এরকম মেগাস্পোর মাদার সেল থাকে। এবার মেগাস্পোর মাদার সেলটা কি? মেগাস্পোর মাদার সেলটা হচ্ছে 2n সেল। এবার ওই 2n সেলটা সবার প্রথমে কি করে? মিওসিস করে 4টে সেল করে, ঠিক আছে। মিওসিস করে যে 4টে সেল করছে সেটা কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না, সেটার ক্যারিওকাইনেসিস হচ্ছে শুধু, মানে 4টেই ভেতরে থেকে যাচ্ছে। এইবার ওই যে 4টে থেকে গেল, ওই 4টের যে ক্যারিওকাইনেসিস করেছিল সেগুলো আবার ইন্ডিভিজুয়ালি আরেকবার করে ক্যারিওকাইনেসিস করে, তাহলে 4টে থেকে হয়ে যাবে কটা? 8টা হয়ে যাবে, তাহলে টোটাল 8খানা এন তৈরি হলো। এইবার এই যে 8খানা এন তৈরি হলো, সেই 8খানা এনের মধ্যে কি হবে না 3টে চলে যাবে একদম ওপরে। দেখ কোথায় গেল ডিভিশনটা, সেকেন্ড, ঠিক আছে। সাইটোপ্লাজমিক ডিভিশনটা কীরকম হয়? দেখ সাইটোপ্লাজমিক ডিভিশনটা কীরকম হয়, একদিকে চলে গেল হচ্ছে 3টে নিচের দিকে, ঠিক আছে, ওপরের দিকে চলে গেল আরও 3টে, মাঝে পড়ে রইল 2টো। ওপরের দিকে যে 3টে যায় তারা 3জনাই খুব অল্প পরিমাণ করে সাইটোপ্লাজম পায়। নিচের দিকে যে 3জন যায় তাদের 2জন খুবই অল্প সাইটোপ্লাজম পায়,
আর একজন অনেকটা সাইটোপ্লাজম পায়, হলো। আর মাঝের দুজন কোনো রকম প্রায় সাইটোপ্লাজম পায় না বললেই চলে। স্যার এই দিয়ে আবার বলছি, পুরো প্রসেসটা একবার কোষটাকে কি বলে? সব বলবো, একবার রিভিশন করে দিই। ওভারির মধ্যে যে মেগাস্পোর মাদার সেল আছে যেটা 2n, সেটা সবার প্রথমে মিওসিস করছে। মিওসিস করলে 4টে এন সেল তৈরি হচ্ছে। 4টে এন সেল সাইটোকাইনেসিস করছে না, তারা ক্যারিওকাইনেসিস করে বসে থাকছে। এই যে 4টে এন সেলের নিউক্লিয়াস তৈরি হলো, এরা ফার্দার ক্যারিওকাইনেসিস করে 4টে থেকে 8টা এন সেল হচ্ছে। এই 8টা এন সেল এবার কি করছে, এই 8টা এন সেল এবার সাইটোকাইনেসিস করছে, যার মধ্যে ওপরের দিকে 3জন অল্প অল্প সাইটোপ্লাজম নিয়ে চলে যাচ্ছে, নিচের দিকে 3জনের মধ্যে 2জন খুব অল্প সাইটোপ্লাজম পাচ্ছে, একজন অনেকটা সাইটোপ্লাজম পাচ্ছে, আর মাঝের 2জন আর কোনো রকম সাইটোপ্লাজমই পাচ্ছে না। ওপরের দিকে যে 3টে সেল চলে যাচ্ছে তাদের নাম হলো অ্যান্টিপোডাল সেল, বাংলায় বলা হয় প্রতিপাদ কোষ। মাঝের সেলটার, এই বড় সেলটার নাম হচ্ছে ফিমেল গ্যামেট অর ওভাম। এই দুটোর নাম হচ্ছে পোলার নিউক্লিয়াই অর প্রান্তীয় নিউক্লিয়াস। ওটা নির্ণীত নিউক্লিয়াস। আর এই নিচের দুটোর নাম হচ্ছে সিনার্জিডস বা সহকারী কোষ। তাহলে কি কি ভাগ হলো? ওপরের দিকে 3টে চলে গেল অ্যান্টিপোডাল সেল, নিচের দিকে 3টে চলে এলো, 2জন খুব কম সাইটোপ্লাজম পেলো, একজন বেশি সাইটোপ্লাজম যে পেলো তার নাম ফিমেল গ্যামেট, যারা কম সাইটোপ্লাজম পেলো তাদের নাম হলো সিনার্জিডস। মাঝে যে দুটো সেল পড়ে থাকলো, মানে নিউক্লিয়াস পড়ে থাকলো, তারা কোনো রকম সাইটোপ্লাজম পেলো না, নাম হলো পোলার নিউক্লিয়াস। এইবার কি হলো, এগটা ভেতরে ঢুকলো। অ্যান্টিপোডাল সেল আর সিনার্জিডসের একমাত্র কাজ হচ্ছে, অ্যান্টিপোডাল সেল আর সিনার্জিডসের কাজ হচ্ছে একটাকে নিউট্রিশন দেওয়া, পুষ্টি প্রদান করা একটাকে, এবং সুস্থভাবে রাখা। যাই হোক, যে মুহূর্তে ওই দুটো মেল গ্যামেট ভেতরে ঢুকছে, মানে একটা মেল গ্যামেট আর একটা অ্যাক্সেসরি সেল ঢুকলো, মানে এর মধ্যে ধরে নে একটা মেল গ্যামেট ঢুকলো আর একটা অ্যাক্সেসরি সেল। মেল গ্যামেটটা গিয়ে ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করলো, তাহলে মেল গ্যামেট প্লাস ফিমেল গ্যামেট তৈরি করলো জাইগোট। এবার পড়ে থাকলো কি, মেলের একটা সেল পড়ে আছে অ্যাক্সেসরি সেল, তাই তো? সেটা কি এন নাম্বার অফ ক্রোমোজোম আছে। আর কি পড়ে থাকলো এখানে, মাঝে দুটো পোলার নিউক্লিয়াই, সেগুলোতেও এন নাম্বার অফ আছে, তাহলে 2 ইন্টু দুটো পোলার নিউক্লিয়ার, তাই তো? সেগুলো তো এন করে আছে, তার মানে টোটাল এন কটা হলো, এন প্লাস এন প্লাস এন মানে 3n। এই 3n স্ট্রাকচারটা তৈরি করলো এন্ডোস্পার্ম বা বহিঃস্তর, যেটা হচ্ছে এমব্রায়োটার ফিউচার ফুড। একটা ফার্টিলাইজেশন কি হলো, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের, আর অ্যাক্সেসরি সেল যেটা ছিল মেল গ্যামেট থেকে যেটা তৈরি হয়েছিল, সেটা ওভারির মধ্যে ঢোকার পরে পোলার নিউক্লিয়াস দুটোর সঙ্গে ফার্টিলাইজ করে সেখান থেকে তৈরি করলো এন্ডোস্পার্ম। তার মানে এন্ডোস্পার্ম স্ট্রাকচারটা হলো ট্রিপ্লয়েড, আর অ্যাক্সেসরি সেলের স্ট্রাকচার, জাইগোটের স্ট্রাকচারটা হলো ডিপ্লয়েড, বহিঃস্তর, ফুড স্টোর। তাহলে এখানে দুবার ফার্টিলাইজেশন হচ্ছে, একবার হচ্ছে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের, আর একবার হচ্ছে দুটো পোলার নিউক্লিয়াসের সঙ্গে একটা অ্যাক্সেসরি সেলে। আর এখানে ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে। জিমনোস্পার্মের ক্ষেত্রে কি প্লয়েড তৈরি হয়েছিল, হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম। এটা শুধু ওই ফিমেল গ্যামেটের মধ্যে যে এক্সট্রা একটা সেল ছিল ওটা থেকে এন্ডোস্পার্ম তৈরি হয়েছিল। আর এখানে এন্ডোস্পার্ম তৈরি করলো দুটো পোলার নিউক্লিয়াই প্লাস মেল গ্যামেট বা অ্যাক্সেসরি সেল। এটাকে ডবল ফার্টিলাইজেশন বলা হয়, দুবার ফার্টিলাইজেশন হচ্ছে। আর ট্রিপল ফিউশন বলে, কারণ 3টে সেল একসাথে ফিউজ করছে। এই হলো আমাদের অ্যাঞ্জিওস্পার্ম।